আপনি ছেলে হন বা মেয়ে হন, এটা সবার উপরে প্রয়োগ করতে পারবেন। আপনি যদি ছেলে হন, একটি মেয়ের উপরে প্রয়োগ করতে পারবেন, মেয়েটাকে বশ করতে পারবেন। আর যদি আপনি একটি মেয়ে হন, তাহলে যে কোনো ছেলের উপর এটা প্রয়োগ করতে পারেন। ছেলেটা আপনার জন্য পাগল হয়ে যাবে, এবং কি যদি মেয়ের উপরে করেন, তাহলে মেয়েটা আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানো হয়ে যাবে। এটা এমন একটা বশীকরণ যেটা নানি বুঝি না, শাশি বুঝি না, দাদা বুঝি না, খালি বুঝি না, এমনকি বৌদি টদি কিছুই বুঝি না। মূলত কথা হলো যে সবার উপরে প্রয়োগ করতে পারবেন। আপনি ছেলে হলে মেয়ের উপরে করতে পারেন, মেয়ে হলে ছেলের উপরেও প্রয়োগ করতে পারবেন। এই মন্ত্রটা এমন একটা মন্ত্র যেটা গুরুবিদ্যা মন্ত্র, আর এই মন্ত্রটা গুরু থেকে নেওয়া, এবং কি এটা আদি যুগের কবিরাজারা যেগুলো দিয়ে বিভিন্ন মেয়েদেরকে ঘুরাইতো, পিছিয়ে পিছিয়ে বিভিন্ন জিনিস দিয়ে মেয়েদেরকে কী করতো, হারাই চক্কর ঘুরাইতো, সেই মন্ত্রটা। যাই হোক, আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনারা মন দিয়ে লাগে শুনুন। মন্ত্রটা দেখতেছেন, কিন্তু কখন ব্যাটটা বলবো সমস্যা নেই, সব কিছু বলে দেবো আপনাদেরকে। মন দিয়ে লাগে ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগে শুনবেন, কারণ আমি বিদ্যার গোপন ব্যাদ আমি ভিডিওতে বলে যাই। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আগে মন্ত্রটা শোনেন, তারপর আমি বলবো নিয়মকানুন, গোপন বেদ, প্রয়োগবিধি সব কিছু ইনশাআল্লাহ বলে দেবো আপনাদেরকে এই ভিডিওতে। তো যাই হোক, আরেকটা কথা বলে শোনেন। মন্ত্র হলো, অসল ঘাটের নিসল পানি, তাহার উপজিত কালের বাগিনী বলেন তোরে, ফলানার পাস আত্মা পাস পরাণ, আনিয়া দে মোরে, মাছের পিত্ত হরিণীর পিত্ত, তৈল করিয়া পুরায়ুম, অমুকের পাস চিত্ত। মন্ত্র এটা। আর আপনাদের সুবিধার্থে আমি আবার বলতেছি, মন দিয়ে লাগে শুনুন, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। অসল ঘাটের নিসল পানি, তাহার উপজিত কালের ভাগিনী বলে তোরে, পাঁচ আত্মা পাঁচ প্রাণ, আনিয়া দে মোরে, মাছের পিত্ত হরিণীর পিত্ত, তৈল করিয়া পুরাইয়ুম, ফলানার পাঁচ চিত্ত। ফলানার জায়গাত কিন্তু নাম দিতে হবে, ফলানার জায়গাত মেয়ের নাম বলতে হবে বা ছেলের নাম বলতে হবে, ফলানা জায়গাত, ঠিক আছে? বলার পরে এখন চলেন আমরা মন্ত্রের নিয়মকরণ শুরু, তারপর বলবো গোপন বেদ আছে একটা মন্ত্র। নিয়মকরণ হলো, আপনি প্রথমে চলে যাবেন, আগে মন্ত্রটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? মন্ত্রটা কোনো আপনি সিদ্ধি করা লাগবে না, মানে মুখস্থ করলেই সিদ্ধি, ঠিক আছে? মুখস্থ করা শেষ, সব কিছু করা শেষ। কীভাবে সিদ্ধি করতে আমি বিভিন্ন ভিডিওতে বলছি, ওইভাবে আগে ভিডিওগুলো দেখে ভালো করে বুঝে শুনে তারপর মন্ত্রগুলোকে সিদ্ধ করবেন। সিদ্ধ কি মানে, মুখস্থ করলেই সিদ্ধ, ঠিক আছে? তো মুখস্থ করা শেষ, এখন আপনি এটা প্রয়োগ করবেন। কীভাবে প্রয়োগ করবেন? আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় নদী বা খাল যাবেন, যেখানে দেখবেন যে পানি ফাঁক খাইতেছে, মানে পানি একটা ফাঁক আছে, চতুর্দিকে ঘুরতেছে, পানি গড়িয়ে নিচে চলে যেতেছে, ফাঁক খাইতেছে। ওই ফাঁকের থেকে কিছু করে এক গ্লাস হোক, একটি মাটির পাতিল হোক, যেভাবে হোক, বা এক কোষ হোক, পানি নিবেন। পানি নিয়ে ওই পানির উপরে মন্ত্র পড়বেন, এই মন্ত্রটা পড়বেন। ওই পানির উপরে এই মন্ত্র পড়ে এই পানিগুলো ওই মেয়ের গায়ে যেভাবে পারেন ছিটিয়ে দিবেন, ঠিক আছে? যেভাবে পারেন ওই মেয়ের গায়ে কি ছিটিয়ে দিবেন। মেয়ের গায়ে পানি ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলে মানে কি বলবো, আর যদি আপনার সম্ভব হয় কিছু পানি মেয়েকে যেভাবে পারেন, কিছু পানি মেয়েটাকে খাওয়াই দিবেন, যেভাবে পারেন মেয়েটাকে যে কোনো মাধ্যমে যদি খাওয়াইতে পারেন বা গায়ে ছিটাবেন আর খাওয়াইতে পারেন, তাহলে কি বলবো আর আপনাদেরকে, কি বলবো আর বলার ভাষা নাই। কি বলবো আর বলার কি ভাষা নাই। খাওয়াইতে পারলে ওই মেয়ে হোক ছেলে হোক আপনার বাধ্য হয়ে যাবে, আপনার প্রেমে আকুল হয়ে যাবে, আপনাকে কি ভালোবাসার মায়া জালে আপনি